বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সাল পর্যন্ত অবিসাংবাদিত নেতা, এতে কোনো ভুল নেই। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এরপর হচ্ছে এনসিপির একজন সমন্বয়ক, এরপর হচ্ছে নূর ছিল ভিপি নূর, সাবেক ডাকসুর ভিপি, এরা সবাই বঙ্গবন্ধুকে বলেছে তিনি 71 পর্যন্ত অবিসাংবাদিত নেতা। আচ্ছা, তাহলে সে যদি 71 পর্যন্ত অবিসাংবাদিত নেতা থাকে, তাহলে সে তো 71-এর পর বঙ্গবন্ধু উপাধি পায়নি, সে তো 71-এর পর জাতির পিতা উপাধি পায়নি, সে 71-এর পূর্বে জাতির পিতা উপাধি পেয়েছে। তাহলে কেন তাকে বঙ্গবন্ধু জাতির পিতা উপাধি থেকে তাকে আজকে সেই শব্দটা আজকে তারা উচ্চারণ করতে আজকে তারা দ্বিধা বোধ করে? এখানেই হচ্ছে সমস্যা, এখানেই হচ্ছে গোড়ায় গলদ, এখানেই হচ্ছে আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদ প্রত্যেকটা মানুষের কাছে। আপনি আমাকে ধরেছেন, হয়তো আমি আপনার সামনে আমি উপস্থাপন করলাম, আমি আপনার সামনে কথা বললাম, কিন্তু আমি দালাল না, আমি বাঙালির দালাল, আমি বাংলার দালাল, আমি জনগণের দালাল। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কর্মী, তিনি একটা কথা বলেছিলেন, তিনি যে একটা জয় বাংলা নিয়ে যে একটি যুক্তি বলেছিলেন, তিনি যে বলেছিলেন যে বাঙালির জয়, বাংলার জয়, বাঙালির মানুষের জয়, বাংলার গৌরবের জয়, সেই জয়যাত্রা তো আমাদের সুনিশ্চিত করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালিকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, এরপর হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এই সব নেতাদেরকে আজকে সম্মান করা হচ্ছে না। তথাকথিত যারা বলতেছে যে আওয়ামী লীগের আমলে বঙ্গবন্ধুকে নিয়ে একমাত্র তাকে প্রচার করা হয়েছিল, অন্য নেতাদের নিয়ে প্রচার করা হচ্ছে না, তাহলে তারা কেন এখন মাওলানা ভাসানীকে নিয়ে প্রচার করছে না? তারা কেন এখন তাজউদ্দিনকে নিয়ে প্রচার করছে না? তারা কেন এখন সৈয়দ নজরুল ইসলামকে নিয়ে প্রচারণা করছে না? কেন এখন জিয়াউর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে? বঙ্গবন্ধুটা তো আগেই ভাঙছে, জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিল, তার প্রতিকৃতিও ভাঙা হচ্ছে। তাহলে এটা কি বাংলাদেশের স্বাধীনতার উপর আঘাত না? এটা কি বাংলার সার্বভৌমত্বের উপর আঘাত না? এটা কি বাংলার মানুষের মুক্তির পথের উপর আঘাত না? এই আঘাতকে চরম ভাবে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আমরা যদি জবাব না দিতে পারি, তাহলে আমাদের যারা উত্তরসূরি ছিল, আমাদের যারা পূর্ব উত্তরসূরি ছিল, তারা ব্যথিত হবে, তারা কষ্ট পাবে, তাদের মান মর্যাদা শান শৌকত সকল কিছু আজকে ভুলণ্ঠিত হওয়ার পথে। তাদের এই সকল কিছু ভুলণ্ঠিত হতে দেওয়া যাবে না। যদি ভুলণ্ঠিত হয়ে যায়, তাহলে আবার আমরা সেই সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, দখলবাজের কবলে পড়ে আমাদের স্বাধীনতা ভুলণ্ঠিত হয়ে যাবে। তখন আমাদের মায়েদেরকে আবার সেই মহান সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে ফরিয়াদ করতে হবে, হে মহান আল্লাহ, তুমি আমার গর্ভে এমন একটি সন্তান দাও যেই সন্তান আমাকে স্বাধীনতা দিতে পারে। আমরা চাই না আমাদের মায়েরা আবার সেই নামাজে দাঁড়িয়ে, আমাদের হিন্দু মায়েরা আবার মন্দিরে গিয়ে আবার ভগবানের কাছে প্রার্থনা করে চোখের পানি ফেলুক। কারণ আমাদের তো স্বাধীনতা আছে, আমাদের তো সার্বভৌমত্ব আছে, আমাদের তো ভূখণ্ড আছে, আমরা তো একটি নিজস্ব জাতিসত্তা। তাহলে কেন আজকে আমাদের জাতিসত্তাকে আজকে অপমান করবে কতিপয় কিছু লোক? এটা হতে পারে না, নয়াকারে না, এটা হতে পারে না। আজকে 8ই জানুয়ারি বাংলাদেশের অন্যতম নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার মহান স্থপতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এটা সাধারণত প্রতি বছরই সকলে পালন করে, বা আমরাও দেখে এসেছি ছোটবেলা থেকেই। একটি জাতিটার নাম বাঙালি জাতি। বাঙালি জাতি তার 3500 বছরের শ্রেষ্ঠ অর্জন হচ্ছে বাংলার স্বাধীনতা। যেই স্বাধীনতার জন্য 1757 সালের পলাশীর প্রান্তরে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। এরপর আমরা যুগ যুগ বছর ধরে, হাজার হাজার বছরের আমাদের সেই সাধনার ফসল, তার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বাংলার স্বাধীনতা। বাংলার স্বাধীনতা, বাংলার মান, বাংলার গৌরব, বাংলার সংগ্রাম, বাংলার বিপ্লব, সকল কিছু সাক্ষী হচ্ছে এই বাংলার মাটি এবং বাংলার মানুষ। এই বাংলার মাটি মানুষের মুক্তির জন্য যারা জীবন দিয়েছে, যারা যৌবন দিয়েছে, যারা কারার ওই লৌহ কপাটে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছে, তবুও তারা মাথা নত করেনি, সেই সকল মানুষগুলোকে আজকে অপমান করা হচ্ছে। আজকে দেখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তিনি একজন বৃহত্তম রাজনৈতিক দলের একজন প্রধান ছিল, এবং শুধু তাই নয়, আমি তাকে রাজনৈতিক দলের নেতা হিসাবে না, আমি তাকে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে ধরি। কারণ তিনি বলেছিলেন, আমি তোমাদের ভাই, আমি তোমাদের ঘরের একজন, আমি তোমাদের নিজের একজন। সেই নিজের একজনের থেকে আমি বলতেছি, আমি বঙ্গবন্ধুকে একজন নিজের একজন ভাবি, কারণ সে বাংলাদেশের নাগরিক ছিল। তার যে ত্যাগ, তার যে তিতিক্ষা, তার যে সংগ্রাম, তার একটা আঙুল সমগ্র জাতিকে উজ্জীবিত করেছিল। শুধু উজ্জীবিতই করেনি, পাকিস্তানি হানাদার বাহিনী ভয়ে থরথর করে কেঁপেছিল, পাকিস্তানের মসনদ থরথর করে কেঁপেছিল। পশ্চিম পাকিস্তানের মানুষেরা বঙ্গবন্ধুর ন্যায়, নীতি, সততা, আদর্শ, নিষ্ঠা দেখে পূর্ব বাংলার অধিকারের প্রতি, পূর্ব বাংলার মানুষের অধিকারের প্রতি তারা একত্রিত হয়েছিল, তারা সন্নিবেশিত হয়েছিল, তারা সহমত পোষণ করেছিল। আজকে সেই নেতাকে খলনায়ক করা হচ্ছে।